পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় গিয়ে হামলার শিকার হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। এমন একটি খবরে রীতিমতো সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে দাবি করা হয় কলকাতায় অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে নিরাপদ স্থানে সরিয়ে নেন বলেও খবর রটেছে। সহকর্মী শাহাদাত রিফাত জানাচ্ছেন বিস্তারিত। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে মাঠে নামার পর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের তীব্র রোষানলে পড়েন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নানা সময় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিও দেয়া হয়। এবার এই অভিনেতাকে ঘিরে কলকাতায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। 16 জুন এক প্রবাসী সাংবাদিক তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান। পরে রাজনৈতিক মহল থেকে ওঠে একই দাবি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রবাসী ওই সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন 15 জুন রাত 10টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কটূক্তি ও গালাগালি করেন। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা মোশাররফ করিমের দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মোশাররফ করিমকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে। এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। জানা গেছে কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী 3-4 দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।